নমস্কার বন্ধুরা, আজও আবার চলে এলাম নতুন একটা ভৌতিক গল্প নিয়ে। গল্পের নাম মধ্যরাতের হুইসেল। রাত তখন প্রায় 11টা। শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মটা অদ্ভুত শান্ত। দিনের বেলার সেই চেনা কোলাহল, ট্রেনের হুইসেলের কর্কশ শব্দ, যাত্রীদের ছোটাছুটি, সবই যেন কর্পূরের মতন উবে গেছে। শুধু টিমটিমে আলোয় কিছু অপেক্ষামান যাত্রী আর প্ল্যাটফর্মে ঝাড়ু দেওয়ার শব্দ। আমি দাঁড়িয়ে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে, মফস্বলের শেষ লোকালটার জন্য। আমার টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু ট্রেন আসার কোনো লক্ষণ নেই। ডিসপ্লেতে বিলম্বিত লেখাটা জ্বলজ্বল করছে। হঠাৎ করে মনে হলো আমার পাশেই কেউ দাঁড়িয়ে আছে। ফিরে তাকাতেই দেখলাম এক বৃদ্ধা, পরনে মলিন সাদা শাড়ি, চুলগুলো এলোমেলো, চোখ দুটো অস্বাভাবিক বড় আর কুটরাগত। প্রথমটায় ভাবছিলাম সাধারণ যাত্রী, কিন্তু তার চাহনিতে কেমন যেন একটা শূন্যতা। তিনি আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি হাসলেন, যেন বহুদিনের চেনা। আমার গা ছমছম করে উঠল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো বাবা? ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলেন তিনি। আমি সংক্ষেপে উত্তর দিলাম, হ্যাঁ, ট্রেন দেরি। তিনি কিছু বললেন না, শুধু আমার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে কী ছিল তা আমি আজও বুঝতে পারিনি। একটা অস্বাভাবিক হচ্ছিল, তাই চোখ ফিরতেই নিলাম, কিন্তু অনুভব করতে পারছিলাম তার দৃষ্টি আমার উপর স্থির হয়ে আছে। খানিক বাদে তিনি আবার কথা বললেন, এই স্টেশনে অনেক রাত হয়ে গেলে একা একা ভালো নয়। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন? এক দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, আসে ওরা, রাতের গভীরে আসে, যারা এই লাইনে জীবন নিয়ে দিয়েছে। তাদের আত্মা আজও এই প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায়। তারা চায় কেউ তাদের কথা শুনুক। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু এইরকম পরিবেশে একজন অপরিচিত বৃদ্ধার মুখে এমন কথা শুনে সত্যি ভয় পাচ্ছিলাম। ভাবলাম হয়তো বৃদ্ধা মানসিকভাবে সুস্থ নন। কে তারা? আমি দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলাম। বৃদ্ধা এবার আমার আরও কাছে সরে এলেন। তার মুখ থেকে একটা স্যাঁতসেঁতে মাটির গন্ধ আসছিল। আমার ছেলে, তিনি ফিসফিস করে বললেন। এই প্ল্যাটফর্মে এক রাতে ট্রেনের নিচে পড়ে গিয়েছিল। কেউ ছিল না তাকে বাঁচানোর জন্য। তার আত্মা আজও এই স্টেশনে আটকে আছে, মুক্তি পায়নি। কথাটা শুনে আমার বুকে ধুকপুকুনি বেড়ে গেল। বৃদ্ধার চোখ দুটো যেন আরও বড় হয়ে উঠল। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল প্ল্যাটফর্মের উপর দিয়ে। ঝাড়ুদারের ঝাড়ু খেলার শব্দ থেমে গেল। একটা পিনপতন নিবিড়ত। আপনি? আমি কিছু বলার আগেই বৃদ্ধা আমার হাতটা ধরে ফেললেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা। আমার ছেলে খুব ভয় পেত অন্ধকারে। তুমি যদি একটু তার সাথে কথা বলো, সে খুশি হবে। আমি সভয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তার হাতের মুঠো যেন লোহার মতন শক্ত। হঠাৎ একটা হুইসেলের শব্দ শোনা গেল দূরে। লোকাল ট্রেন আসছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু বৃদ্ধা আমার দিকে তাকিয়ে একটা ভীতিকর হাসি হাসলেন। সে আসছে, তিনি বললেন, তোমার সাথে দেখা করতে আসছে। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেই এক ঝলক তীব্র আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠল। আমি চোখ বন্ধ করলাম। যখন চোখ খুললাম তখন দেখি বৃদ্ধা নেই। তিনি কোথাও অদৃশ্য হয়ে গেল, আমি জানি না। আমার হাতটা হঠাৎ ঠান্ডা ছিল। আমি তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে বসলাম। সিটে বসেই জানলা দিয়ে বাইরে তাকালাম। প্ল্যাটফর্মটা তখনও শান্ত, কিন্তু আমার মনে হলো এই টিমটিমে আলোর মধ্যে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। একটা আবজা ছায়া, যা আমার দিকে হাত নাড়ছে। আমি দ্রুত চোখ ফিরিয়ে নিলাম। হয়তো সেটা আমার মনের ভুল ছিল, অথবা হয়তো না। সেই রাতের পর থেকে আমি আর কখনো শিয়ালদহ স্টেশনে রাত করে থাকি না। সেই বৃদ্ধা আর তার ছেলের গল্পটা আজও আমার মনে একটা শীতল অনুভূতি জাগিয়ে তোলে। কেমন লাগলো আপনার গল্পটি? ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।